আমরা পুরী যাচ্ছি, তাই জন্য এটা আমাদের, আমরা এখান থেকে শিয়ালদা যাবো, এই টেস্ট করে তারপরে আমরা পুরী যাবো। সিটের আমাদের 1:30টার সময় আসার সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল, তাতে এক সাইড আমরা সবাই ঢুকে গেছি, সবাইকে দেখে দেখি লাগানি কানে জোরে। তো এটা কোনো স্পন্সর নয়, অলরেডি এটা খুলি। আমাদের খাওয়া হয়ে গেছে অর্ধেক, আর দুটোই পড়ে আছে, দুটোই আছে। খুবই ভালো খেতে। ডান্ডিয়া ডান্ডিয়া যে সবাই, একজন নেল পালিশ শুকাচ্ছে, আরেকজন খুবই হাসছে, একজন ফোন দেখছে, আর একজন এই যে আমাদের ট্রেন, অ্যাস্থেটিক মানুষ। আমরা চলে এসেছি দুরন্ত ট্রেনে, সবাই সিটে বসে আছে, আমরা দুরন্ত যাচ্ছি। মাইন্ড মি, পাগলি পাগলি অবস্থা, এখন ঘুম পেয়ে গেছে কিছু। এবার হ্যালো, আমরা যাবো এখন সোজা পুরী, 4টের সময় নামাবে। আরো পাগলি অবস্থা। আমরা চলে এসেছি হোটেলে, হোটেল সাগর তারা। এই যে সামনে থেকে তো খুবই ভালো, এখানে সুইমিং পুলও আছে, দেখাবো। আর এরিয়াটা ওই যে ওইখানে, হ্যাঁ, যে এখান দিয়ে ঢোকা যাবে। এই যে এখানে প্রচুর বড় ক্যাম্পাস, জায়গাটা খুবই সুন্দর। ফুড কোর্ট, এই তো ফুড কোর্ট, এখানে একটা ফুড কোর্ট আছে। এই যে সুইমিং পুল, ওয়াও কি সুন্দর। যাচ্ছি, এগিয়ে দেখাচ্ছি। এই যে পুরো হোটেলটা অনেক বড়, প্রচুর বড় ক্যাম্পাস, অনেক গাছপালা আছে। Wow! এই যে সুইমিং পুলের পাশে বসার জায়গা সুন্দর, আর এই যে সুইমিং পুল, তার পাশে গাছ লাগানো সুন্দর। ওইদিকে এটা বাচ্চাদের জন্য, আর এটা বড়দের। এই যে হচ্ছে আমরা রুমে যাচ্ছি, এই বাঁ দিকে গিয়ে হয়তো রুম, কি ডান দিকে, বাঁ দিকে। এই যে রুম, এই যে আমাদের রুম, ডবল ডবল কিন্তু বাথরুম একটা, যাই হোক দেখাচ্ছি, খুবই সুন্দর। একটা টিভি আছে, ওই যে সবাই। এখান দিয়ে ভাবছিলাম সমুদ্র দেখা যাবে না, কিন্তু যাচ্ছে। এই যে সুইমিং পুল, আর এই যে সমুদ্র, ইয়ে খুবই সুন্দর। আমরা পুজো দিতে যাবো, তাই একে একে সবাই বেরোচ্ছে, সুন্দরী। হে, বেরো বেরো বেরো। এই যে খুব সেজেছে সবাই। আরো কোথায়, এই যে আরেকজন, এই যে অনেক বলে পাঞ্জাবি পরানো হয়েছে, এই যে আরেকজন ভিলেন। যে আমরা এখন টোটো করে যাচ্ছি পুজো দিতে, একটা টোটোই আমরা 6জন উঠে পড়েছি, আর একজন সামনে। যে মন্দিরে হয়তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই দেখাতে পারবো না, কিন্তু বাইরে থেকে দেখাতে পারবো। যে আমরা মন্দিরের কাছে চলে এসেছি, একদম এন্ট্রি অব্দি হয়তো দেখাতে পারবো, তারপরে মনে হয় না ক্যামেরা অ্যালাউ আছে, মনে হয় নেই। এই যে জুম করে দেখাচ্ছি যে পুরো মন্দিরের এলাকাটা
অনেকটা বড়, খুব সুন্দর লাগছে দেখতে। যে এই যে এরা সব ওখানে দাঁড়িয়ে আছে পুজো দেবে বলে। ওদিক দিয়ে এন্ট্রি আছে, এই যে এখান দিয়ে এন্ট্রি করতে হবে। এই যে আমরা মন্দিরে ঢুকছি, এইটুকুই লাস্ট অ্যালাউ আছে, মোবাইল আর দেখানো যাবে না, তাই দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে মেন মন্দির। গাইস, আমরা এখন পুজো দিয়ে বেরিয়ে এসেছি। জুতো ফুতো নিয়ে নিয়েছি, জুতো তো বাইরে রাখতে হচ্ছিল। একটা ঘটনা ঘটেছে, সেটা হলে মেয়েটা হারিয়ে গেছিল হাত ধুতে গিয়ে, দিয়েও কেঁদে ফেলে নিয়ে অনেক। একদম মারবো। ও এক জায়গাতে দাঁড়িয়ে ছিল, যাই হোক ও হারিয়ে গেছিল, মোট কথা সবাই এগিয়ে গেছিল আর ও মন্দিরে ভিতরে এত ভিড় কার্তিক মাসের, এটা মনে হয় শনিবার না ফার্স্ট? হ্যাঁ। আর কার্তিক মাসে এমনি প্রচন্ড ভিড় হয়, তাই প্রচুর ভিড় ছিল। আর আড্ডা হওয়ার সময় আমাকে পুরো ঠেলে সরিয়ে একাকার করেছে। তারপরে 2 সেকেন্ডের মধ্যে আমি দেখছি এরা কেউ নেই, সবাই মানে মানে আমি তো দেখছি চারিদিকে, দেখ কোথাও কেউ নেই। আমি দেখলাম ওখানেই দাঁড়িয়ে থাকে, এরা নিশ্চয়ই ওখানেই আসবে খুঁজতে। আমি ওখানে দাঁড়িয়েছিলাম, নিয়ে আবার চলে এসছি। যে আমরা এবার যাচ্ছি বিচে, সামনেই বিচ, ওই যে ওই দূরে একদম ওইখান অব্দি যেতে হবে। এই যে আরেকজন পরি পরি হু, আর সামনে দুজন চলে গেছে, এই আর একজন আর পিছনে আর একজন। ঠিক আছে, যাই গিয়ে দেখাচ্ছি। তাই চলে এসছি। এই সেই আবার বালির অ্যাডভেঞ্চার। এ ভূত লাগছে তোকে? অনেকটাই দূরে, কিন্তু খুব বালি। এই তো চলে এসেছি আমরা সমুদ্রের কাছে, কিন্তু রাত্রিবেলা কিছু বোঝা যাচ্ছে না। যাই হোক, সাদা সাদা বোঝা যাচ্ছে, সামনে থেকে বোঝা যাচ্ছে। একটা সি বিচে এসছি, এখানে অনেক উট আছে, কিন্তু আমরা উঠবো না। যাই হোক, এই একটা এদিকে এদিকে আছে। এটা মেনলি একটু লোকজন বেশি, কারণ এখানে অনেক দোকান আছে, অনেক। এটা মেন সি বিচ, আর ওটা ফাঁকা ফাঁকা জাস্ট ছিল, যে একজন উঠেছে।